গরম পড়েছে, এখন নিরামিষ দিনে কি খাবো সেটাই টেনশানে থাকে। আর গরমের দিনে পেট ঠান্ডা করার জন্য বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আর লাউটা খুবই ভালো একটা সবজি পেটটাকে ঠান্ডা করার জন্য। তাই আজকে বানাবো নিরামিষ দিনের রেসিপি একটা লাউ শুক্তো। খুবই পুরনো দিনের একটা রেসিপি। এই লাউ শুক্তো বানানোর জন্য লাউটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ডুমো ডুমো করে। এরপর নুন, হলুদ আর অল্প একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এদিকে একটা মশলা বানিয়ে নিব। তার জন্য আদা, কাঁচা লঙ্কা, অল্প 1 চামচ মতন তিল, 1 চামচ মতন সাদা সরিষা, অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। যতক্ষণ না এখানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আরেকটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানটায় নিয়েছি 5 ফোড়ন, অল্প একটু সাবসিডি আর একটু নিয়েছি এখানটায় শুকনো লঙ্কা। একটা মতন শুকনো লঙ্কা নিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই এখানটায় দিয়ে দিচ্ছি বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে ভালো করে ভেজে তুলে রেখে দিতে হবে। সেই তেলে দিয়ে দেবো ফোড়ন হিসেবে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এখানে তেল বেরোচ্ছে। এরপর এখানটায় দিয়ে দিয়েছি 1 চামচ মতো, 1 চামচ নয়, হাফ চামচ মতন চিনি আর স্বাদ মতন লবণ। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমাদের মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানটা অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটাকে। আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি দুধটা 1 কাপ মতন দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মতন এটাকে ফুটিয়ে নিতে হবে। যখনই আমাদের লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বা গ্রেভিটা একটু কমতে শুরু করবে তখনই এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা বড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শেষে অ্যাড করে দেবো ভেজে রাখা বা গুঁড়ো করে রাখা যে মশলাটা বানিয়েছিলাম, গুঁড়ো মশলাটাকে, সেটাকে উপর থেকে ছড়িয়ে আর এখানে দিয়েছি ঘি। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে লাউ শুক্তো। এরপর আমাদের গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে একদমই দারুণ স্বাদের শুক্তো তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে এই রেসিপিটা।